টার্গেট হাই স্কুলে স্বাগত। চলছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্বে আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 17 থেকে সময় এবং কার্য। তো সময় কার্যের এর আগে 43 পর্যন্ত অঙ্কগুলো হয়েছে, প্রথম থেকে তোমরা অবশ্যই দেখেছো আশা করি। তো আজকে আমরা আলোচনা করব 44 থেকে তার পরবর্তী অঙ্কগুলো। অঙ্কে যাওয়ার আগে বলবো, যারা যারা চ্যানেলের সঙ্গে আছো, যারা চ্যানেলকে সাপোর্ট করছো, অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলের সঙ্গে থাকার জন্য এবং লাইক কমেন্ট শেয়ার করার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না এবং লাইক করে দিও। এবং যারা নতুন তাদেরকে বলবো যে চ্যানেলটিকে যত তাড়াতাড়ি সম্ভব সাবস্ক্রাইব করে নাও। আজকে আমরা শুরু করতে যাচ্ছি। তোমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ 44-এর দাগের অঙ্ক। এটা বলেছে, কি বলেছে একবার দেখে নিই। ডেভিড এবং মাইকেল একসাথে একটি কাজ 4 দিন 19 ঘন্টা এবং 12 মিনিটে শেষ করতে পারে। যদি ডেভিড সাইকেলের তুলনায় 2/3 বেগে বেশি বেগে কাজ করে, তাহলে মাইকেল একা কাজটি কত দিনে শেষ করবে। তো এখানে প্রাথমিকভাবে আমাদের এই 4 দিন 19 ঘন্টা 12 মিনিট এটাকে আমরা কি করব, টোটালি দিন করে নেব। টোটাল সমস্ত কিছুই কিন্তু দিনে, অ্যান্সারগুলো দিনে আছে, তাই এটাকে দিন করে নেব। তাহলে 4 দিন 19 ঘন্টা আর 12 মিনিট। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি যে আমরা যদি ঘন্টাকে দিন করতে চাই তাহলে একদিন ক ঘন্টায় হয়, 24 ঘন্টায়, তাহলে 24 দিয়ে ভাগ করব। আবার মিনিটকে যদি ঘন্টা করতে চাই তাহলে 60 দিয়ে ভাগ করব। এইভাবে আমরা ক্যালকুলেশন করব। তো তাহলে এটা সমান আমরা কি জানি, 4 দিন, তো দিনটা দিন থাকছে, সবগুলোই দিন যেহেতু করব। এটা হচ্ছে 19, যেটা আছে সেটা 19, এটা 19 পূর্ণ 12 বাই এটা 60 করলাম। তার মানে 4 + 19 পূর্ণ বা 19 প্লাসও করতে পারি, কোনো ব্যাপার না। আচ্ছা, 1/5, 12 × 5 = 60, মানে 1/5 হচ্ছে। এটা হলো। এটাকে আবার ক্যালকুলেশন যদি করে নিই, এটা যদি ক্যালকুলেশন করে নিই তাহলে এটা দাঁড়াবে কত, 96। 4 + 96/5। তো এই যে 96/5, এটা গেল ঘন্টা, এটা দিন। তো দুটো একই হবে না, সবগুলোকে দিনে করব। 4 + এইবারে প্লাস হবে কখন, এটাকে যদি আমি এই যে ঘন্টাটা আছে একে দিনে করব মানে 24 দিয়ে ভাগ করব, মানে 1/24 দিয়ে গুণ করব। তো এটা যদি করি, ক্যালকুলেশন করলে এটা দাঁড়াবে আমাদের এটা 4 কেটে যাবে, 4/5, তার মানে 4 পূর্ণ 4/5। তার মানে এটা আমরা ক্যালকুলেশন করলে দাঁড়াবে 5 × 4 = 20, 24/5। 24/5 এটা হচ্ছে এই দিনের আমাদের তারা একসঙ্গে কাজ করলে কাজটি শেষ করতে পারে। যদি ডেভিড মাইকেলের তুলনায় 2/3 বেগে কাজ করে, মানে 2/3 বেগে কাজ করে, মানে 2/3 বেশি বেগে কাজ করে, তাহলে বা তার কাজের 2/3 বেগে কাজ করে, তাহলে কাজটি কত দিনে, মাইকেল একা কাজটি কত দিনে শেষ করবে, এটা আমাদের বের করতে হবে। তো এই প্রসঙ্গে আমরা দেখি যে দুজনের, মাইকেল আর ডেভিড দুজনের এক দিনের কাজ, এইটা গেল দুজনে মিলে যে টোটাল কাজটি করে এত দিনে, তাহলে একদিনের কাজ হবে ঠিক উল্টো, 5/24 এত অংশ। এটা গেল একদিনের কাজ। কিন্তু এখানে যেটা বলা আছে যে ডেভিডের একদিনের কাজ অনুপাত মাইকেলের একদিনের কাজ। আজকে আমরা ম্যাক্সিমাম অঙ্ক এইভাবে অনুপাত দিয়ে বের করব, কারণ একটা অপরটার এত গুণ বা একটা এত অংশ এইভাবে দেওয়া থাকবে। তো সেই ক্ষেত্রে সেগুলো কিন্তু অনুপাত আকারে খুব সহজে করা যায় এবং প্রকাশ করে সহজে আমরা করে নিতে পারবো। তো এখানে মাইকেলের একদিনের কাজ সমান আমরা কি পাচ্ছি না, 2/3 অনুপাত 1। কী করে এটা হলো, এইখানে ভাষাটা একটু ভালো করে পড়তে হবে। যদি ডেভিড মাইকেলের তুলনায়, মাইকেলের তুলনায় 2/3 বেগে কাজ করে, মাইকেল যত করে মানে মাইকেল 1 অংশ করে, তার 2/3, মানে 2/3 অংশ হবে।
তাহলে এইটা মাইকেল 1 অংশ, তার 2/3, এটা হচ্ছে। এটাকে যদি আমি সলভ করে দিই 2:3 হবে। তো এই অনুপাতে দুজনের একদিনের কাজ হচ্ছে। এইবারে এখান থেকে মাইকেলের একদিনের কাজ বের করব। কীভাবে বের করব? না, দুজনের একদিনের কাজটা যেটা ছিল, দুজনের একদিনের কাজ কত ছিল? 5/24। 5/24 ছিল দুজনের একদিনের কাজ, এত অংশ। তাহলে মাইকেলের অংশটার মধ্যে হচ্ছে অনুপাতটা এত, মাইকেলটা দ্বিতীয় আছে, মাইকেলের আনুপাতিক ভাগহার কত হবে? মাইকেলের অনুপাতটা 3 বাই এই টোটাল অনুপাত মানে 5। তাহলে এটাকে এইটা দিয়ে গুণ করব আমরা, মাইকেলের আনুপাতিক ভাগহার দিয়ে গুণ করব। এবারে এটাকে ক্যালকুলেশনগুলো 8×3 = 24, 5 কেটে যাচ্ছে, 1/8। মাইকেলের একদিনের কাজ 1/8 অংশ, তা এর অর্থ হচ্ছে কি মাইকেল 8 দিনে কাজটি শেষ করতে পারবে। অতএব মাইকেল একা 8 দিনে কাজটি শেষ করবে। তাহলে এর দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। এখানে যে কন্ডিশনগুলো দেওয়া আছে সেগুলোকে ভালো করে পড়তে হবে, এবং এখানে কিন্তু সর্বোপরি লক্ষ্য রাখতে হবে এই এককটা যেটা দেওয়া আছে সেটা কিন্তু দিনে দেওয়া আছে। এখানে সমস্ত কিছু কিন্তু দিনে কনভার্ট করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। আর এই 2/3 এইভাবে দেওয়া থাকবে, পরপর অঙ্কগুলো এই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাও, আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। একটা অপরটার কত গুণ বা কত অংশ এটা দেওয়া থাকবে এইভাবে, এবং সেগুলো কিভাবে সলিউশন করা যায় আজকের পর্বে সব কিছুই বোঝা যাবে। তো এরপরে পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি, 45 দাগের অঙ্ক। দেখে নিই কী আছে। নেক্সট অঙ্ক বলেছে এ বি এর তুলনায় 3 গুণ কাজ করে, এবং তাই একটি কাজ করতে বি এর 60 দিন কম সময় লাগে, মানে এর তুলনায় 60 দিন কম সময় লাগে। তো তারা একসাথে কাজ করলে কতদিন লাগবে? ইন্টারেস্টিং অঙ্ক, এবং এই অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এটা যদি করা না থাকে সেক্ষেত্রে পরীক্ষা হলে গুলিয়ে যেতে পারে। তো এক্ষেত্রে আমরা কি করব, যে এ বি এর এখানে কাজের অনুপাত বলছে এ বি এর 3 গুণ কাজ করে, তার মানে কি এ বেশি কাজ করে, মানে তার মানে আমরা বলতে পারি যে একটি নির্দিষ্ট কাজ যদি ফিক্স থাকে, একটি নির্দিষ্ট কাজ করতে এর যে সময় লাগে বির তার 3 গুণ সময় লাগে। তো তাহলে আমি যদি ধরে নিই এ এবং বি এর গৃহীত সময়ের অনুপাত, মানে যে সময়টা লাগে দুজনের, এর কম সময় লাগবে, যেহেতু বেশি কাজ করে অল্প সময়ের মধ্যে, সেহেতু কম সময় লাগবে। কেমন কম সময় লাগবে? না 1:3 এইভাবে। এর যদি 1 গুণ সময় লাগে তার 3 গুণ সময় লাগবে, মানে দুজনের মধ্যে ডিফারেন্স কিন্তু 2 হচ্ছে এক্ষেত্রে। তাহলে এবারে যদি এখানে বলা আছে বি এর থেকে, আচ্ছা দ্বিতীয় কন্ডিশন যেটা আছে, তাই একটি কাজ করতে বি এর থেকে 60 দিন কম সময় লাগে। তাহলে ডিফারেন্স যদি 60 দিন হয়, আমি ধরে নিই এর যদি x দিন সময় লাগে, বি এর তাহলে হচ্ছে 3x দিন সময় লাগবে। তার ডিফারেন্স কত হচ্ছে 2x, তাহলে 2x সমান 60, তাহলে 2x সমান হচ্ছে 60। আমি শর্টে এখানে করে দিচ্ছি। তাহলে x সমান হবে কত? 60/2 মানে হচ্ছে 30। এইবারে তাহলে এর যদি 30-এর মানে এক্সের মান 30, তাহলে এর সময় লাগবে কত? এর সময় লাগে 30 ঘন্টা যদি লাগে, যেটাতে বি এর সময় লাগবে কত? সেটা 3x মানে 90 ঘন্টা। কারণ এক্সের মান 30 বেরোলো, এটা তাহলে এক্স সময় লাগে আর বিতে 3x সময় লাগে, সেক্ষেত্রে একজনের 30 হলে একজনের হবে 90। এটা আমরা বুঝলাম। এখানে দিন হিসেবে ধরবো, ঘন্টা না, এককটা দিন ধরবো, দিন। তাহলে একজনের 30 দিন লাগলে একজনের 90 দিন লাগবে। এইবারে যেটা হচ্ছে, তারা একসঙ্গে কাজ করলে, তাহলে এর একদিনের কাজ হবে 1/30 অংশ, আর বি এর একদিনের কাজ হবে 1/90 অংশ। তাহলে এত এর একদিনের কাজ, 1/30 প্লাস 1/90 সমান 90 লসাগু হবে অবভিয়াসলি। এখানে 3 দিয়ে 3 90,
3 গুণ হবে এটা 1, মানে 4-এর 90। তো এই ক্ষেত্রে আমাদের 2-এর 45, একে যদি শর্ট করে দিই এইটা। এবারে দুজনে মিলে একদিনের কাজ হচ্ছে এইটা, তাহলে দুজনে একসঙ্গে যদি কাজ করে কতদিন সময় লাগবে, একে উল্টে দেবো। তাহলে এ প্লাস বি এর একসাথে কাজ করলে সময় লাগবে সমান 45/2 দিন, বা 22 × 1-2 দিন। এর দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি এটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। এটা এইভাবে আমাদের খুব সহজে পেয়ে যাব। কিন্তু ব্যাপারটা বুঝতে হবে, এখানে কন্ডিশনগুলো যেভাবে দেওয়া আছে খুব ভালোভাবে বুঝে সেখানে আমরা অঙ্কের ক্ষেত্রে যাব। এটা কেমনভাবে সলিউশন করব সেটা আমাদের বুঝতে হবে। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক 46 দাগের অঙ্ক। এটা বলেছে এ এবং বি একসাথে একটি কাজ করে 7 দিনে। এ বি এর তুলনায় 1/3-4 গুণ দক্ষ। একই কাজ এ একা কত দিনে করবে? এখানে যেটা বলা আছে, এই যে দক্ষ, একে অপরের তুলনায় এত গুণ দক্ষ, এর অর্থ হচ্ছে কি না, দক্ষ হতে যদি কাজের তুলনায় করি তাহলে এ বেশি গুণ কাজ করবে, বি সেখানে সময় নির্দিষ্ট, বি একটা নির্দিষ্ট সময়ে এ বেশি কাজ করবে, বি কম কাজ করবে। সেটা হচ্ছে এত গুণ, বি এ এত গুণ বেশি কাজ করবে। আবার যদি ওটাকে আমি কাজের পরিমাণ না ধরে সময়ের পরিমাণ ধরি, কাজটা ফিক্সড রাখি, একটা নির্দিষ্ট কাজ এ যে সময় করবে, বি তার চেয়ে এত গুণ সময় বেশিতে করবে। যেহেতু এ দক্ষ, তাহলে এ কম সময়ের মধ্যে কাজ করবে। আর যদি কাজের দিনকে ফিক্সড করে দিই, তাহলে কাজের পরিমাণ হিসেবে বের করি, সেক্ষেত্রে কিন্তু এ বেশি কাজ করবে, সেক্ষেত্রে বি কম কাজ করবে। মানে এই 1/3-4 গুণ বেশি কাজ করবে। এই দুটো জিনিস আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে যে কাজের পরিমাণ অনুপাতে একে অপরের কত গুণ, আর একটা সময়ের অনুপাতে। এবারে যে যত বেশি দক্ষ হবে সে বেশি কাজ করবে এবং কম সময় লাগবে। এই জিনিসটা মাথায় রাখলে কিন্তু এই আজকের যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো কিন্তু করা সম্ভব হবে এবং ভুল হবে না। এই ক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার পসিবিলিটি প্রচুর থাকে। এইটা কিভাবে ধরা যাবে, এটাই হচ্ছে আসল ব্যাপার। তো প্রথম কন্ডিশন দেওয়া আছে দুজনে মিলে একসঙ্গে কাজ করে 7 দিনে। তাহলে এ প্লাস বি একসাথে কাজটি করে 7 দিনে, অতএব একদিনে করে 1/7। দুজনে মিলে এইটা আমাদের দেওয়া আছে। এবার দ্বিতীয় যে কন্ডিশনটা আছে, যে এ এখানে যেহেতু কাজের পরিমাণ আছে, এ এর কাজ অনুপাত বি এর কাজ যদি কাজের অনুপাতে করি, তাহলে সেক্ষেত্রে এ বেশি কাজ করবে। 1/3-4 গুণ, এটা 1 গুণ ধরলে এটা 1/3-4 গুণ ধরবো। যেহেতু এ বেশি কাজ করছে, এ দক্ষ শ্রমিক, এ বি এর তুলনায় এত গুণ দক্ষ, তাহলে এইটা হবে কাজের পরিমাণটা। তাহলে এটা হচ্ছে কত, 4-1-4, 7-4 অনুপাত 1। তার মানে এটা 7:4। এইভাবে আমরা করে নিতে পারি। তো তাহলে দেখতে পাচ্ছি যে এ এর কাজের পরিমাণ 7 অনুপাত, আর বি এর কাজের অনুপাত হচ্ছে 4 অনুপাত। তাহলে এটাকে যদি আমি এভাবেই করি যে এর কাজের পরিমাণ হচ্ছে 7x আর বি এর কাজের পরিমাণ হচ্ছে 4x, তাহলে 7x + 4x দুজনের কাজের পরিমাণ, এটা একদিনের কাজের পরিমাণ ধরেছি, তাহলে সেটা হচ্ছে 1/7 সঙ্গে সমান হবে, সমান 1/7। এইবারে আমরা এটাকে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে দেখব কত আছে। 7×4 11, 11 সমান হচ্ছে 1/7। সেখান থেকে আমরা x যদি বের করি, x সমান হচ্ছে কত, 1/77। এটা আমরা পেলাম 1/77। এইবারে এ এর একদিনের কাজ, আমরা যেহেতু এ একা কাজ করলে কত বেরোবে, সেই যেহেতু এ এর একদিনের কাজটা বের করব। এ একদিনের কাজ কত করবে না, এইখানে এক্সের পরিমাণ হচ্ছে এইটা, একদিনের কাজ হচ্ছে কত, 7x ছিল, এর
এটা 7x, এটা 4x, তাহলে 7x সমান হচ্ছে 7 গুণিতক 1-এর 77, তার মানে 1-এর 11। এইটা হচ্ছে এ এর একদিনের কাজ। তাহলে এ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এটাকে উল্টে যদি দিই 11 দিনে কাজটি শেষ করতে পারবে। এ একা 11 দিনে কাজটি শেষ করবে। তাহলে বির দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্ক কী বলেছে দেখে নিই। 47-এর দাগের অঙ্ক। এটা বলেছে কমল একটি কাজ 15 দিনে করতে পারে, বিমল কমলের থেকে 50% বেশি দক্ষ। এখানে পার্সেন্টেজে চলে এসছে, আর কিছু নেই। পার্সেন্টেজ আমি 50%কে ভগ্নাংশে নিতে পারি, দশমিকে নিতে পারি, যা খুশি নিতে পারি, ব্যাপারটা ঘুরে ফিরে একই। তো এই কাজ করতে বিমলের কতদিন সময় লাগবে? আচ্ছা, কমল এবং বিমল দুজনের আছে, কে কার চেয়ে বেশি? বিমল কমলের থেকে 50% বেশি দক্ষ, মানে বিমল বেশি দক্ষ, এটাই আমাদের মেন জিনিস জানার। কমল কম দক্ষ, তাহলে বিমল বেশি কাজ করবে নির্দিষ্ট সময়, আর কম সময় লাগবে বিমলের। তো এইবারে আমি অঙ্কে চলে যাচ্ছি। অঙ্কের ভেতরে যেটা দেখব যে দুজনের সময়ের অনুপাত কমল ও বিমলের সময় কতদিন সময় লাগবে, সেই জন্য সময়ের অনুপাত করব। গৃহীত মানে যে সময়টা নিচ্ছে তারা, গৃহীত সময়ের অনুপাত। তো তাহলে এটার গৃহীত সময়ের অনুপাত হবে, যেহেতু 50% বেশি বলেছে, গৃহীত সময়ের অনুপাত মানে বিমল যেহেতু দক্ষ, বিমলের কম সময় লাগবে, এর 50% বেশি সময় লাগবে। তার মানে এই যদি 100 দিন সময় লাগে, সেটা 150 দিন সময় লাগবে বিমলের সেক্ষেত্রে 100 দিন সময় লাগবে। এটা হচ্ছে ব্যাপার। এবারে যেটা বলেছে যে দুজনে এই কমল একটি কাজ 15 দিনে করতে পারে, এই কাজটি কমল একা 15 দিনে করতে পারে। তো এটাকে যদি অনুপাতটাকে একটু ছোট করে দিই, এটা 15:10, আর 5 দিয়ে যদি কেটে দিই, 5 দিনে 15, 5 দিয়ে 10, এইটা হচ্ছে আমাদের মূল অনুপাত। এইবারে আমি এখানে সরাসরি চলে যাব। এখানে যেটা বলেছে যে এই যে অনুপাতটা আমি ধরে নিচ্ছি, এখানে একটা দেওয়া আছে 15 দিনে কমল যদি কাজটা শেষ করতে পারে, বিমলেরটা কত হবে। তাহলে দুটো অনুপাত যদি সমান করে দিই, 3:2 সমানুপাত, তাহলে প্রথমটা কমল যেহেতু আছে, এটা 15 দিন হলে বিমলটা আমি এক্স ধরে নিচ্ছি। তাহলে এটার সমানুপাতের সূত্র দিয়ে এটা আমরা করে নিতে পারি। কিভাবে হবে? এটা সমান আমরা লিখতে পারি 3/2 = সমানুপাতের জায়গায় সমান চিহ্ন দেবো, 15/x। এখান থেকে আমরা এক্সের মান বের করব, সমান কত হচ্ছে না 15 গুণিতক 2/3, এক্স সমান 5 3 15, মানে হচ্ছে 10। এক্সের মান 10 হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা বের করতে হবে, বিমলের কতদিন সময় লাগবে, সেক্ষেত্রে যদি 15 দিন সময় লাগে, বিমলের 10 দিন সময় লাগবে। তাহলে বির দাগের অপশানটা কারেক্ট অপশান, বিমলের 10 দিন সময় লাগবে। এই যে অনুপাতটা সমানুপাতের তৈরি করলাম, কেন করলাম না, এখানে দুজনের যে গৃহীত সময়ের অনুপাত আছে এটা। এবারে বলেছি যে প্রথম জনের যে সময়টা, সেটা 15 দিন হলে দ্বিতীয় জনের সময়টা কত হবে, সেটা আমরা এক্স ধরে নিয়েছি। এইবারে এইটা অনুপাত, এটা সমান 15 অনুপাত এটা। কারণ হচ্ছে কি, এই যে অনুপাত কিন্তু অ্যাকচুয়াল নাম্বার নয়, সেটা হতে পারে নাম্বার, কিংবা তার কোনো গুণিতক নাম্বার হতে পারে। সেটা যেরকম 5 দিয়ে গুণ করলে হতে পারে, 10 দিয়ে গুণ করলে হতে পারে, তেমনি 1000 দিয়ে গুণ করলেও হতে পারে, তেমনি 1/2 দিয়ে 1/100 দিয়ে গুণ করলেও হতে পারে। তো সেই জন্য এই যে অনুপাতটা বোঝাচ্ছে, এটা কিন্তু অরিজিনাল সংখ্যা নয়, এটা একটা অনুপাত। তো সেই জন্য সেইটাকে আমরা বলেছে যে এই অনুপাতে যদি 15 হয়, এই অনুপাতে কত হবে। তো সেখানে সমানুপাতের সূত্র অ্যাপ্লাই করলাম। সেক্ষেত্রে আমি ডাইরেক্ট এখানে এক্স বের করতে পারি, এটা ইন্টু এটা বাই এটা করে, কিন্তু বোঝার জন্য এটা যেহেতু অনুপাতটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখব, আর সমানুপাতের জায়গায় সমান চিহ্ন দেবো, সেখান থেকে ক্যালকুলেশন করব। এইখান থেকে আমাদের বেরোলো 10। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। যদি অসুবিধা থাকে, অনুপাত সমানুপাতের চ্যাপ্টারটা তোমরা ভালো করে দেখে নিও, ওখানে অঙ্কগুলো প্র্যাকটিস করো, তাহলে এগুলো কিন্তু বুঝতে কোনো অসুবিধা হবে না। চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে।
নেক্সট অঙ্ক কী বলেছে দেখে নিই, 48 দাগের অঙ্ক। এটা বলেছে এ বি এর চেয়ে 20% কম কাজ করে। আচ্ছা, এই স্টেটমেন্ট থেকে আমরা কি বুঝলাম? এ বি এর চেয়ে 20% কম কাজ করে। তো তাহলে এ বি, এখানে বি বেশি কাজ করে, এ কম কাজ করে। বি যদি 100 করে, 100 পরিমাণে কাজ, এ তাহলে 80 পরিমাণে কাজ করবে। কাজের অনুপাত যদি একজনের 100 হয়, এর যদি 100 হয়, বি এর তাহলে সেক্ষেত্রে এ এর কাজের পরিমাণটা কম হবে। কিন্তু আমরা এখানে কাজের পরিমাণটা নেব না, এখানে নেব সময়। কারণ হচ্ছে আমাদের কত সময় বের করতে হবে, পুরোটা সময়ের উপরে দেওয়া আছে, তো সময়টা লাগবে। তাহলে দুজনের সময়ের অনুপাত এ ও বি এর গৃহীত সময়ের অনুপাত। তো তাহলে প্রথম জনের বেশি লাগবে, দ্বিতীয় জনের কম লাগবে, কারণ কাজ এ বি এর চেয়ে 20% কম কাজ, এ যেহেতু কম কাজ করে একটা নির্দিষ্ট সময়, তাহলে এ কম দক্ষ, সেহেতু এর সময় বেশি লাগবে, তাই হয়েছে এক্ষেত্রে। এইবারে বলেছে এ যদি কোনো কাজ 7.5 ঘন্টায় করতে পারে। আচ্ছা, এই অনুপাতটাকে ছোটো করে দিই, 10:8, আরও ছোটো করে দিই, এটা হবে 5:4। তো তাহলে এ 7.5 ঘন্টায় যদি কোনো কাজ করতে পারে, তাহলে সমানুপাতের এখানে আমি এ দেবো সমানুপাত 7.5 ঘন্টা, আর এটাকে এক্স ধরে নেব। বি কত সময় কাজটি শেষ করতে পারবে, এক্স ধরে নেব। এইবারে এইখান থেকে আমরা ক্যালকুলেশন করব এই 7.5টাকে, তাহলে 5/4 সমান এই 7.5টাকে আমরা 7×14 15/2, 15/2/x। তো এখান থেকে কোনাকুনি যদি গুণ করি, 5x সমান এটা 15/2 × 4 মানে 30 হচ্ছে। তাহলে x সমান হবে কত, 30/5 সমান 6। তাহলে এক্সের মান আমি পেলাম 6। তো তাহলে আমাদের যেটা বের করার ছিল যে বি কত সময় কাজটি শেষ করতে পারবে, বি তাহলে সময় যেটা লাগবে সেটা হচ্ছে কত, 6। এককটা আছে ঘন্টা, যেহেতু 6 ঘন্টা, তাহলে 6 ঘন্টা হবে আমাদের উত্তর। সির দাগের অপশানটা কারেক্ট অপশান, এটা হবে 6 ঘন্টা হচ্ছে আমাদের উত্তর। নেক্সট অঙ্ক 49 দাগের অঙ্ক। এটা বলেছে এ বি এর চেয়ে 30% বেশি দক্ষ। তাহলে এ বেশি দক্ষ, বি কম দক্ষ। তো এ কোনো একটি কাজ 23 দিনে সম্পূর্ণ করলে তারা একসাথে কাজটি কত দিনে শেষ করবে। তো তাহলে এই ক্ষেত্রে আমাদের কে দক্ষ পেলাম, এখানে এ বেশি দক্ষ। তাহলে দুজনের এটা আমরা কি বের করব, কিসের উপরে বের করব, সময়ের উপরে না কাজের উপরে? যেহেতু কত দিন চেয়েছে, তাহলে সময়ের উপরে বের করব। তাহলে এ ও বি এর গৃহীত সময়ের অনুপাত ওই একই রকমভাবে তো 30% বেশি দক্ষ একজনের তুলনায়, তাহলে এখানে গৃহীত সময় যে বেশি দক্ষ তার কম সময় লাগবে। ক্ষেত্রে বেশি দক্ষ, তাহলে এর যদি 100 দিন সময় লাগে, এককটা এখানে দিনে আছে, তাহলে বি এর সময় লাগবে কত, 130 দিন। তাহলে এদের অনুপাত হচ্ছে 100:130, মানে 10:13। তো এইবারে বলেছে যদি এ কাজটি শেষ করে 23 দিনে, তাহলে এর অনুপাত এইটা সমান হচ্ছে 23, তাহলে এইটা সমান কত হবে? তাহলে এটা আমি এক্স ধরে নেব। তাহলে সেক্ষেত্রে অতএব তাহলে সমানুপাতটা হচ্ছে কত, 10:13 সমানুপাত, এটা প্রথমটা 23 দিনে শেষ করে 23:x। তাহলে সেখান থেকে এক্স বের করব, 13 × 23 আমি একবারে করে দিলাম, এটা বাই 10। তাহলে এটা ক্যালকুলেশন করলে দাঁড়াবে 299/10। তো এইটা হচ্ছে এক্স, 299/10। সেটা কি হচ্ছে না, এক্সটা হচ্ছে কি বি একদিনে, বি যে পরিমাণে কাজটা করে সেটা হচ্ছে এই পরিমাণে কাজ করে। তো বি তাহলে একদিনে করবে এর ঠিক উল্টোটা, তাহলে এ একদিনে করবে, অতএব 1/23 আর বি একদিনে করে
10/299। এইবারে a প্লাস বি একদিনে একসাথে করে সমান 1/23 প্লাস 10/299। এটা আমরা লসাগু করব, লসাগু করলে সেক্ষেত্রে ওই একই হবে, 299 হবে। তো সেক্ষেত্রে উপরে যেটা থাকবে 13 গুণিতক 10, 23 হয়ে যাবে উপরে। তাহলে আমাদের যেটা দাঁড়াচ্ছে 23/299। তার মানে এটা কাটাকুটি করলে এক্ষেত্রে 1/10 না, এটা যদি কাটাকুটি করি কততে যাবে, 23 1/23 6 9 23 13 13। তাহলে এটা সমান আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কত না 1/13, 13 দিয়ে কেটে যাচ্ছে। তাহলে এ বি একসাথে একদিনে করে 1/13 অংশ, তাহলে 13 দিনে কাজটি সম্পূর্ণ করবে। তাহলে একসাথে 13 দিনে কাজটি করবে এ প্লাস বি। এবার 13 দিন আমাদের বির দাগের অপশানটা কারেক্ট অপশান, তাহলে এটাই হবে উত্তর। নেক্সট অঙ্ক দেখে নিই। 50 দাগের অঙ্ক বলেছে এ দৈনিক 8 ঘন্টা করে 10 দিনে একটি কাজ করতে পারে। যদি বি এ এর 2/3 দক্ষ হয়, তাহলে দৈনিক 5 ঘন্টা করে কাজ করলে বি এর একা কাজটি করতে কত সময় লাগবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এবং এই অঙ্কটা কিন্তু একটু বুঝে করার আছে। এখানে কিন্তু দু রকমের সময় দেওয়া আছে, ঘন্টা এবং দিন দুটোই দেওয়া আছে। তো আমরা দুটো রাখলে তো ক্যালকুলেশন করতে অসুবিধা হবে, সেই জন্য এটাকে আমরা একটা করে নেব। তো একটা কিভাবে করব, সিম্পল, এটাতে বিশেষ কোনো কিছুই নেই। তো একটা করতে গেলে এখানে করব কি, এ কাজটি করে টোটাল তার সময় লাগছে কত, 8 ঘন্টা করে, প্রত্যেক দিন 8 ঘন্টা করে 10 দিনে, তাহলে 10 × 8 মানে হচ্ছে 80 ঘন্টা কাজ করে। এ একা কাজটি করে 80 ঘন্টায়। এরপরে যেটা বলেছে বি এর তুলনায় 2/3 দক্ষ, তাহলে বি কাজটি করবে কত, যেহেতু 2/3 দক্ষ হচ্ছে, তো সেক্ষেত্রে বি কাজটি করবে, আচ্ছা বি কাজটি, আচ্ছা এই ক্ষেত্রে আমি যেটা এখানে করলাম 2/3 দক্ষ, 2/3 দক্ষ মানে তার সময় লাগবে কত, 3/2, তাহলে 3/2 × 80 এত ঘন্টা। এটা কেন করলাম না, এটা যে 2/3 দেওয়া আছে, এই যে 2/3 দক্ষ মানে 2/3 এ কাজটি যত কাজ করবে বি তার 2/3 করবে। তার মানে কি 2/3 করবে মানে 2/3 মানে হচ্ছে বি কম কাজ করবে একই সময়। তাহলে আমরা এ বেশি দক্ষ, বি কম দক্ষ, সেই জন্য সময় লাগার ব্যাপারটা থাকলে এটা উল্টে যাবে, কারণ বি এর বেশি সময় লাগবে, সেক্ষেত্রে এর কম সময় লাগবে। তো সেই জন্য এটাকে আমরা উল্টে গুণ করব 2/3, এটা ক্যালকুলেশন করলে এটা 40 আসবে, 4 × 3 = 12, 120 ঘন্টা। এইবারে যেটা বলেছে যে দৈনিক 5 ঘন্টা করে কাজ করে বি একা কাজটি শেষ করতে কত সময় লাগবে। বি এর টোটাল কত সময় বের করব, তারপরে 5 দিয়ে ভাগ করলে কত দিনে কাজটি শেষ হবে সেটা আমরা বের করব। কিন্তু তার আগে যেটা আমরা এক্ষেত্রে পেয়েছি, এর 80 ঘন্টা সময় লাগছে, বি এর 120 ঘন্টা সময় লাগছে। আমাদের যেহেতু বিয়ের কত সময় লাগবে বলেছে, তাহলে বিয়ের কাজটি করতে 120 ঘন্টা যদি সময় লাগে, তাহলে কত দিন ধরে কাজ করবে, তাহলে দিন সংখ্যা সমান 120/5, 5 2 10, 5 4 20, মানে হচ্ছে 24 দিন। তাহলে বিয়ের 24 দিন সময় লাগবে। তো এটাই আমাদের উত্তর, 24 দিন। ডি দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। তো এই ক্ষেত্রে এই অংশটা কারুর অসুবিধা হলেও হতে পারে, যে এটা যেহেতু 2/3 বলছে, 2/3 কিসের, কাজের পরিমাণের ভিত্তিতে। হ্যাঁ, বি এ এর 2/3 দক্ষ, 2/3 দক্ষ মানে
এ যে পরিমাণে কাজ করে বি ওই একই সময় 2/3 অংশ কাজ করে। এইবারে সময় লাগবে 2/3 অংশ, মানে কম হচ্ছে, বি কম কাজ করছে, বি যে তাহলে কম দক্ষ, এ বেশি দক্ষ। তাহলে আমরা কি দেখব না এর কম সময় লাগবে, বি এর বেশি সময় লাগবে। সেহেতু এ থেকে বি বের করার সময় এইটাকে এমনভাবে আমাদের গুণ করতে হবে যেন বেশি সময় লাগে, এটা একটা ব্যাপার। আবার কাজের পরিমাণ থেকে সময়ের পরিমাণে কনভার্ট যেহেতু করছি, এটা উল্টে দিতে হবে। এটা সেই ক্ষেত্রে এটাকে যেটা 2/3 অংশ করেছে সেটা 3/2 অংশ করে করতে হবে। এভাবে করা যেতে পারে, এটা আমি ডাইরেক্ট করলাম। আর এর আগে যে অনুপাত দিয়ে যেটা করেছিলাম সেভাবেও করা যাবে, যে দুজনের যদি আমরা সময় চেয়েছে তাহলে সময়ের এ এবং বি এর গৃহীত সময় যদি আমি করে নিই, তাহলে সেক্ষেত্রে আমরা করব কি, এই তো এটা কাজের পরিমাণে হয়েছে, তো এইটা যদি 1 ঘন্টা সময় নেয় তাহলে এর হবে গৃহীত সময় ঠিক 3/2 মানে 2:3 হবে। এটাই হচ্ছে এদের সময়ের অনুপাতটা, এ বি এর সময়ের অনুপাত। এবারে এই ক্ষেত্রে তাহলে 2:3, তো এটা এর সময়, এটা বির সময়। এর 80 ঘন্টা লাগে বলেছে, এটা 80, বিটাকে এক্স ধরে নেব। এভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি। সেখান থেকে আমরা এক্স বের করব কীভাবে, এটা সমানুপাত চিহ্ন এখানে সমান, আমি ডাইরেক্ট সমান করে দিয়েছি। তাহলে এখান থেকে আমরা এটা গুণিতক 3, এটা ইন্টু এটা বাই এটা, তাহলে এটা করলাম, এটা কেটে দিলে এটা 40 হবে, তাহলে 120, 120। তো এটা তাহলে এক্সের পরিমাণ 120, এক্সের পরিমাণটা কী ধরেছিলাম না বির কাজ করতে যে সময় লাগে, এটা পেয়ে গেলাম। এইবারে যেটা আমাদের চাইছে 5 ঘন্টা করে কাজ করে প্রতিদিন, মোট 120 ঘন্টা হচ্ছে। তাহলে প্রতিদিন যদি 5 ঘন্টা করে করে, একে 5 দিয়ে ভাগ করলে কত দিন, সেই 24 দিন আমরা পেয়ে যাব। এভাবেও করতে পারি, এভাবে আগের অঙ্কগুলো যেভাবে করেছিলাম, এটা একটু নতুন ধরনের করলাম, এটাও তোমরা ট্রাই করে দেখতে পারো। তো আজকের এপিসোডে আমরা যে অঙ্কগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত করালাম, কিন্তু মেন বেস হচ্ছে যে কে কতটা দক্ষ, কার চেয়ে কত গুণ দক্ষ, কার কত অংশ সময়ে কাজ করতে পারে, কার, এখানে দুটো ভিত্তিতে ক্যালকুলেশন হবে সবসময়, একটা সময়ের ভিত্তিতে আর একটা কাজের পরিমাণের ভিত্তিতে। তো এই দুটো জিনিস ভালো করে খেয়াল রাখতে হবে, তাহলে এই অঙ্কগুলো কিন্তু অসুবিধা হবে না। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখতে থাকবে, এবং যদি ভালো লাগে অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করতে ভুলো না, একটা লাইক করে দিও, এবং যারা নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে।